যারা ৮০-৯০-এর দশকে বড় হয়েছেন অর্থাৎ ৩০-৩৫ থেকে ৫০-এর ঘরে যাদের বয়স, একটু চোখ বন্ধ করে ভাবুন তো ছোটবেলায় কয়বার বিরিয়ানি খেয়েছেন? খুব বেশি মনে পড়ে না, তাই না? হয়তো পুরান ঢাকায় কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন, সেখানে হাজির বিরিয়ানি খাওয়ার স্মৃতি আছে। সেটাও ছিল এক ধরনের ট্রিট, সঙ্গে আতর, নতুন জামা আর হোটেলের মেজবানির আমেজ। কিন্তু নিজের বাসায় বা নিজের পরিবারের কারো বিয়েতে আপনার আব্বা আমার বিয়ের মেনুতে বিরিয়ানি ছিল না, সেটা ছিল পোলাও আর মাংস। আর হিন্দুদের বিয়েতে থাকতো বড় রুই কাতলার কালিয়া, ৫ মিশালি সবজি, মুড়ি ঘন্ট, পায়েস, রসগোল্লা। বিরিয়ানির নামও ছিল না, কারণ একটাই, বিরিয়ানি ছিল নবাবী ঘরের রান্না, রেস্টুরেন্টে পাওয়া যেত। কিন্তু সাধারণ বাঙালির পাত পর্যন্ত আসতে সময় লেগেছে অনেক। বিরিয়ানিকে জনপ্রিয় খাবার বানানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন একজন বাবুর্চি, নাম ফখরুদ্দিন। ১৯৪৭ সালের দেশভাগের পর ভারতের বিহার থেকে বাংলাদেশে এসেছিলেন। উদ্বাস্ত হয়ে ঢাকায় এসে চাকরি নেন ভিকারুন্নেসা স্কুলে একজন দারোয়ান হিসেবে। কিন্তু লোকটা আসলে ছিলেন ওস্তাদ বাবুর্চি। একসময় স্কুলের ক্যান্টিন চালাতে শুরু করলেন প্রিন্সিপালের অনুমতি নিয়ে, আর সেখান থেকে শুরু হলো কাহিনী। ক্যান্টিনে যে খাবার তিনি রান্না করতেন তা ছিল কাচ্চি বিরিয়ানি। এই রান্না আগে কেউ টের পায়নি। কাঁচা মাংস, কাঁচা চাল, দুধ, মশলা, ঘি, আলু মিশিয়ে ঢেকে দিয়ে ধৈর্য নিয়ে রান্না। ভিকারুন্নেসার মেয়েরা মুগ্ধ হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল, ফখরুদ্দিনের কাচ্চি খেয়েছিস? এরপর তাদের বিয়েতে ফখরুদ্দিন বাবুর্চির ডাক পড়তে লাগলো। বিয়েবাড়ির রান্নাঘরে জায়গা করে নিল কাচ্চি। সেই কাচ্চি, যা একসময় ছিল নবাবী রান্না, রেস্টুরেন্টের রেসিপি, এবার ঢুকে গেল বাঙালির উৎসবে। এভাবেই তৈরি হয় বিয়েবাড়ি মানেই কাচ্চি সংস্কৃতি। আর এই কাচ্চি হয়ে ওঠে আমাদের সময়ের বিরিয়ানি ফ্যান্টাসির জন্মদাতা। একসময় ফখরুদ্দিন নামে খুলে যায় রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্ট হয়ে ওঠে কাচ্চির ব্যাখ্যা। ওই রেসিপি, ওই ধৈর্য, ওই ঘ্রাণ, সব মিলিয়ে এক একটা ইতিহাস। কিন্তু সময় বদলেছে, কাচ্চি এখন কেবল রেসিপি নয়, ব্র্যান্ড হয়ে গেছে। এখন কাচ্চি মানে কাচ্চি ভাই, সুলতানস ডাইন, নব কাচ্চি, রাজকীয় কাচ্চি, আরো কত নাম। কিন্তু রান্নাটা তা আর আগের মতো নেই। আজকের বেশিরভাগ কাচ্চি রাধা হয় বাসমতি চাল দিয়ে, লম্বা দানা, দেখতে সুন্দর, কিন্তু গন্ধ চিনি গুঁড়া বা কালিজিরার সাথে সেটা দাঁড়ায় না। তাছাড়া এখনকার রান্নার মাংস আলাদা সেদ্ধ, চাল আগে সিদ্ধ, সব আলাদা করে রেডি, একসাথে ভাপে স্লো কুকিং। না ভাই, সময় নেই। আসল কাচ্চি রান্না হয় কাঁচা চাল আর কাঁচা মাংস একসাথে দিয়ে, নিচে ঘি আর মশলা মাখানো রিয়াজি মাংস, তার উপর চাল, তার উপর কেওড়া পানি, দুধ, ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ, তারপর ঢাকনা লাগিয়ে সিল করে ফেলা, তলায় কয়লার জাল আর ধৈর্য। ৩-৪ ঘন্টা পরে যে গন্ধটা উঠবে তা ঘরে নয়, পুরো পাড়ায় ছড়িয়ে যাবে। এটা একটা ওস্তাদি রান্না, আর সেই রান্নার প্রধান শর্ত সময়। আজকের দিনে সেই রান্না হারিয়ে যাচ্ছে। কাচ্চি মানেই এখন দ্রুততার খাবার, ঘ্রাণ কম, ভেজাল মশলা বেশি। বাসমতি চালে ফুলে উঠলেও পেট ভরে না। আসল কাচ্চি খাওয়ার পরে যেমন স্মেল গায়ে লেগে থাকতো, সেটা আর নেই। তবে আজও কেউ কেউ ফখরুদ্দিনের রেসিপিকে ধারণ করে আছেন, যে ব্র্যান্ডে করুক। আজও কাঁচা মাংস দিয়ে যারা ধৈর্য নিয়ে রান্না করেন, তারা জানেন কাচ্চি মানে ধৈর্য, কাচ্চি মানে সময়, কাচ্চি মানে হাতের ঘ্রাণ। কাচ্চি কেবল খাবার নয়, এটা একটা গল্প, একটা স্মৃতি, একটা ওস্তাদির নাম।